আসসালামু আলাইকুম। ৩টি কারণে আপনার কাছ থেকে ইবাদত পালিয়ে যাবে। প্রথম কারণটি হলো ইবাদত গোপন না রেখে প্রকাশ করে দেওয়া। যদি আপনি আপনার তাহাজ্জুদ নামাজ বা নফল ইবাদত বন্দেগীর কথা আপনি যদি আপনার বন্ধু-বান্ধব বা কারো কাছে প্রকাশ করে দেন, তাহলে আপনি পরবর্তীতে দেখবেন আপনার ইবাদত আস্তে, আস্তে হ্রাস পাচ্ছে এবং আপনি যথাযথভাবে যথাসময়ে ইবাদত করতে পারছেন না। এর মূল কারণটি হলো ইবাদত গোপন না রেখে প্রকাশ করে দেওয়া। ২ নাম্বার কারণটি হলো ছোট বড় যে কোনো গুনাহ করা। দিনে বা রাতে যে কোনো সময় কোনো মানুষ যখন ছোট বড় গুনাহ করতে থাকে তখন তার ইবাদত হ্রাস পায়। সুতরাং ছোট বা বড় গুনাহর দিকে খেয়াল রাখা যেন এই গুনাহগুলি না করা হয়। অনেক সময় আমরা দিনের বেলা বা রাতের বেলা চোখের গুনাহ করে থাকি, যেমন অশ্লীল কিছু দেখা বা অশ্লীল কাজ করা, গালিগালাজ করা, বিনয়ের সাথে কথা না বলা ইত্যাদি। তাহলে যদি কেউ ছোট বড় গুনাহ করে তাহলে তার ইবাদতের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ অনাগ্রহ সৃষ্টি হবে। এতে সে ইবাদত থেকে বঞ্চিত হবে, ইবাদত তার কাছ থেকে পালিয়ে যাবে। ৩ নাম্বার এবং সর্বশেষ কারণটি হলো ইস্তেগফার করা। মহান আল্লাহ তাআলার কাছে সবসময় ইস্তেগফার করা এবং সাহায্য কামনা করা যে, হে আল্লাহ, আমি যে ভুলগুলি করেছি বা ছোট বড় গুনাহগুলি করেছি এই জন্য আমি অনুতপ্ত, আমি খুবই অনুশোচনা বোধ করছি। হে আল্লাহ, এই ইবাদত করার পিছনে আমার নিজস্ব কোনো শক্তি নেই, আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো ক্রেডিট নেই। সব প্রশংসা আপনার জন্য। হে আল্লাহ, আমি যতটুকু ইবাদত বন্দেগী করি সবগুলির পেছনে আপনার রহমত, আপনার দয়া থাকে। এইভাবে যখন আপনি বলবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে আরও সামর্থ্য শক্তি দিবে যেন আপনি ইবাদত বন্দেগী করতে পারেন এবং ছোট বড় গুনাহ করার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাকে রহম করুন। হে আল্লাহ, আমি যতটুকু না ইবাদত করি তার চেয়ে বেশি আপনি আমাকে উত্তম প্রতিদান দিচ্ছেন। এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। হে আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক আমাকে দান করুন। এইভাবে যখন কায়মনু বাক্যে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন এবং ইস্তেগফার করতে থাকবেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার শক্তি দান করবেন এবং আপনি আনন্দ চিত্তে এবং সন্তুষ্ট মনে আপনি মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবেন, যে ইবাদত অত্যন্ত নির্ভেজাল হবে। তাহলে আসুন আমরা এক নজরে জেনে নেই যে ৩টি কারণে আমরা ইবাদত বন্দেগী করতে পারছি না, অর্থাৎ ইবাদত বন্দেগী আমাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে। ১ নম্বর কারণ ইবাদত গোপন না রেখে প্রকাশ করে দেওয়া। ২ নম্বর কারণ দিনে বা রাতে ছোট বা বড় গুনাহ করা। ৩ নম্বর কারণ আল্লাহর কাছে সাহায্য না চাওয়া বা ইস্তেগফার না করা। এই ৩টি কারণে মানুষ ইবাদত বন্দেগী যথাযথভাবে করতে পারছে না, অর্থাৎ ইবাদত তার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। আসুন আমরা এই ৩টি কারণ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, ভালো ভালো কাজ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।